আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের নানা নেতা কর্মীরা এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করছে। তবে এই প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এবার উঠে এলো সামনে। আজ প্রতিষ্ঠা দিবসে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এক বিস্ফোরক মন্তব্য করলেন, যা ঘিরে ইতিমধ্যেই অন্তর্দ্বন্দ্বের যে সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু আরো তীব্র হতে দেখা গেল। যেখানে তিনি সরাসরি একেবারে দাবি করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তৃণমূল দলটি ছাগলের দল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলা চর্চায় থাকে। আর এই মন্তব্যের পরে কিন্তু তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব নবীন প্রবীণ জুড়ে, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু আবার উঠে এলো আমাদের সকলের সামনে। আপনাদের প্রথমেই শোনাবো সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই বিস্ফোরক মন্তব্য। যেইটা এত বড় ভারতবর্ষ, 29টা রাজ্য, 140 কোটির দেশ, এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময় আলোচনার প্রথমে রাখতে হবে। তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলেন দেশের রাজনীতির যা গতি প্রকৃতি, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য 5 থেকে 2 পাবে কিনা। যেইটা এত বড় ভারতবর্ষ, 29টা রাজ্য, 140 কোটির দেশ, এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময় আলোচনার প্রথমে রাখতে হবে। তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলেন দেশের রাজনীতির যা গতি প্রকৃতি, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য 5 থেকে 2 পাবে কিনা। আমাদের শুনলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেখানে আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি সভায় উপস্থিত ছিলেন তিনি। আর সেই সভা থেকে, সেই সভা মঞ্চ থেকে একেবারে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, তিনি একেবারে স্পষ্ট দাবি করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তৃণমূল দলটি ছাগলের দল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলা চর্চায় থাকে। আর এরই পাল্টা যে কটাক্ষ করেছেন, অর্থাৎ যেখানে অন্তর্দ্বন্দ্বের একটা সম্ভাবনা উঠে আসছে, সেখানে কিন্তু শোনা গেছে তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য। তিনি জানান, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নতুন প্রজন্মের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। দেখুন, মমতাদির ছবিকে দেখেই তো আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, কিন্তু আমি জানি না সুদীপদা কি বলেছেন আর কুণাল কি বলেছেন। শুধু এইটুকু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তাকে সামনে রেখে আমাদের লড়াই করি এবং এই লড়াইয়ের এখন সেনাপতিত্ব দিচ্ছেন নতুন প্রজন্মের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি এই মন্তব্যের মধ্যে ঢুকবো না। আমরা সবাই পার্টির লোক, যারা নেতৃত্বে আছে তাদের প্রতি আমাদের সম্মান সবার প্রতি আছে। আমাদের সবার উপরে মমতা দিয়েছেন, সবাইকে নিয়ে উনি চলতে চান, আমরাও সবাইকে নিয়ে চলার পর। আপনাদের শোনালাম বৈশ্বনাথের তিনি ঠিক কি বক্তব্য রাখলেন। আর এরই পাশাপাশি এবার আরো এক বক্তব্য উঠে এলো সামনে, জানিয়ে এবার ইতিমধ্যে শাসক দলে যে অন্তর্দ্বন্দ্ব তা দেখা দিল। আজ তৃণমূলের বর্ষীয় নেতা সুব্রত বক্সির বক্তব্য ঘিরে উঠেছে সমালোচনার ঝড়। আজ সুব্রত বক্সি বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি পিছিয়ে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করবেন তিনি, এবং তার পাশাপাশি জোড়া ফুলকে সামনে রেখে লড়াই করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়া ফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়া ফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত।
বক্সির মন্তব্য, যেখানে তিনি স্পষ্ট দাবি করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাজনৈতিক ময়দানে নামেন তাহলে অবশ্যই তিনি লড়াই করবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এবং জোড়া ফুলকে সামনে রেখে তিনি এই লড়াই করবেন। আর এরই পাল্টা এবার মন্তব্য করলেন কুণাল ঘোষ। বাক্য গঠনের সমস্যা আছে তার। তিনি বললেন অভিষেকের পিছিয়ে যাওয়ার প্রসঙ্গ আসছে কোথা থেকে, ওনার বাক্য গঠনে সমস্যা আছে। তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে? আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এর বাইরে এসব কথা আসছে কোথার থেকে? অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী, তার সেনাপতি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাবেন না, এই কথাটা, এই পিছিয়ে যাওয়া শব্দটা নেতিবাচকভাবে প্রয়োগ হচ্ছে কেন? অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে? বরং যদি কোনো বক্তব্য থাকে অভিষেকের, দলকে আরো ভালো করার জন্য অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে, সেগুলো মাননীয় সভাপতি, মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন। অভিষেক পিছিয়ে যাবেন না, পিছনো শব্দটা প্রয়োগ অভিষেকের ক্ষেত্রে হতে পারে না। অভিষেক সেটা যিনি করেছেন, আমি বলবো যে বাক্য গঠনটা, আমি শ্রদ্ধা করি সুব্রত বক্সিকে, কিন্তু এই বাক্য গঠনটার পুনর্বিবেচনা প্রয়োজন। আপনাদের শোনালাম কুণাল ঘোষের বক্তব্য, যেখানে সুব্রতর বক্সির যে বক্তব্য আপনাদের শোনালাম তারই পাল্টা একেবারে অভিষেকের পাশে দাঁড়াতে দেখা গেল কুণাল ঘোষকে। আর এই নিয়ে কিন্তু একেবারে তৃণমূলের অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের কিন্তু যে সম্ভাবনা, সেই সম্ভাবনা আরো বাড়িয়ে তুলছে। তবে এই দ্বন্দ্ব নিয়ে একের পর এক মুখ খুললেন বিরোধীরা। বিজেপি নেতা সজল ঘোষের পাল্টা কটাক্ষ কুণাল ঘোষকে, শকুনির সঙ্গে তুলনা করলেন কুণাল ঘোষকে। আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে যোগাযোগ করার চেষ্টা করেছিল সজল ঘোষের সঙ্গে এবং তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিলেন শুরু। আর ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, সে তো হবে বকরার লড়াই, কে পেয়েছে কে পায়নি, কে আগের ব্যাচে খেয়েছে পরের ব্যাচে খাবে, এইসব লড়াই আছে। আজকে প্রতিষ্ঠা দিবসে একটা দিন, কোনো একদিন আমরাও ছিলাম ওই দলে, তাই বলবো যে বাবা আজকের দিনটা অন্তত মারামারি ঝগড়া করো না, আরো অনেক সময় আছে, পরে করো, নির্বাচনে হারার পরে আবার করো। আর এই হচ্ছে একজন জেলখাটা আসামি কুণাল ঘোষ, তার সারাদিন কোনো কাজ নেই, সে তার নিজের এজেন্ডা সার্ভ করতে এসছে। সে শকুনির যে ভূমিকা ছিল কুরুক্ষেত্রের বা কৌরবদের সাথে, উনি আসলে সেটাই করছেন, যে দলটাকে ভাঙার মানে সম্পূর্ণ দায়িত্ব তিনি দিয়েছেন, তাকে ভাঙতে দিয়ে তার মতন করে সে করুক, এটা আমাদের আর কি বলার আছে। সুব্রত বক্সিকে জেল খাটতেও দেখা যায়নি, আর সুব্রত বক্সিকে টিভির সামনে বকবক করতেও দেখা যায়নি। তো এবার এদের দলে কে কোথায় বলবে, কে কোথায় বলবে না, কে কোথায় বলবে আর কে কোথায় বলবে না, সেটা নিয়ে আমার কি আর বলার মতন আছে বলুন? ওরা কি বলবে, কাকে গাল দেবে, কাকে ভালোবাসবে, এটা ওদের বিষয়, এটার মধ্যে আমাদের ঢুকিয়ে লাভ। আপনাদের শোনালাম সজল ঘোষের বক্তব্য এবং তিনি রীতিমতো যেমনটা বললেন যে জেল খাটা আসামি কুণাল ঘোষ, তার সারাদিন কোনো কাজ নেই। আর এরই পাশাপাশি শকুনির চরিত্র পালন করতে দেখা গেল কুণাল ঘোষ, কেমনটাই মন্তব্য করলেন সজল ঘোষ। আর এর পাশাপাশি বিজেপি নেতা রাহুল সিনহাও এই নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলে 24 আওয়ার্স টিভির প্রতিনিধি যোগাযোগ করার চেষ্টা করেছিল রাহুল সিনহার সঙ্গে এবং টেলিফোন লাইনে তিনি ঠিক কি বললেন শুরু। এটা প্রতিষ্ঠা দিবস নয়, প্রকারান্তর তৃণমূলের ধ্বংস দিবস। যেভাবে মারপিট দুই গোষ্ঠীর মধ্যে হয়েছে, যেভাবে বিভিন্ন জায়গাতে একে অপরের উপর আক্রমণ করছে, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি দুই বিরুদ্ধে দুজন রয়েছে, স্বাভাবিকভাবেই পার্টি আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে। সেই কারণে আমি বলতে চাই, আজকে ওদের জন্মদিবস প্রকারান্তরে ধ্বংস দিবসে রূপান্তরিত হবে।
প্রতিষ্ঠা দিবস ধ্বংস দিবসে রূপান্তরিত হোক, এমনটাই বক্তব্য দিলেন রাহুল সিনহা। এরই পাশাপাশি কংগ্রেস নেতা সৌম্য এচো নিজের প্রতিক্রিয়া দিলেন, বললেন নিজের ঘেউ ঘেউতে তৃণমূল দলটা ধ্বংস হয়ে যাবে। বললেন সৌম্য এচ 24 আওয়ার্স টিভির পর্দায় টেলিফোন লাইনে তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিলেন শুনুন। এটা হওয়ারই ছিল, তো ময়ূর সিংহাসনের লড়াই আর কি। এটা হচ্ছে তৃণমূলের কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের দ্বন্দ্ব। ভাইপো থাকবে না পিসি থাকবে। পিসির সময় হয়ে গেছেন বলছেন ভাইপোর লোকেরা, যে ভাই পিসি যাক, এবার ভাইপো থাক। এই ময়ূর সিংহাসনের লড়াই, এই লড়াই বাংলার মানুষকে আরো আগামী কয়েকদিন দেখতে হবে। তারপরে হয়তো নতুন করে একটা নতুন তৃণমূলের ভগ্ন দশা বিজেপির সমর্থনে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে। সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিতব্য কিনা আমি বলতে পারবো না। তবে পশ্চিমবাংলায় এই দৃশ্য আমাদের দেখতে হচ্ছে, বাংলাটাকে চুরি জোচ্চুরি লুট পাট খুন সন্ত্রাস অমানিসার অন্ধকারে ফেলে রেখে বাংলার এই চৌর্যবৃত্তির সংসারে এখন আগুন লেগেছে। নিজেদের মধ্যে এখন খেউ হবে। নিজেদের খেউতে এখন তৃণমূল দলটা ধ্বংস হয়ে যাবে। একটা সময় 98 সালে কংগ্রেসকে ভেঙে তৃণমূল তৈরি হয়েছিল দল ভাঙার খেলা দিয়ে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই দল ভাঙার খেলাকে বসে বসে দেখতে হবে এবং তাড়িয়ে তাড়িয়ে বাংলার মানুষ এই জিনিস দেখবেন। এটাই হচ্ছে আগামী দিনের দেয়াল লিখন। আপনাদের শোনালাম সৌম্য এচের বক্তব্য, যেখানে তিনি স্পষ্ট বললেন যে নিজের খেউতে তৃণমূল দলটা ধ্বংস হয়ে যাবে। আর আজ তৃণমূলের এই প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের যে অন্তর্দ্বন্দ্ব, যে নবীন প্রবীণ দ্বন্দ্ব, এর আগেও আমরা বহুবার দেখেছি, সেই দ্বন্দ্ব কিন্তু আজ আরো স্পষ্ট হয়ে গেল। আর এর পরিবর্তে যেমনটা আমরা দেখলাম, বিরোধীরা কিন্তু এই কটাক্ষ করতে ছাড়লেন না। আর এই রাজনৈতিক দ্বন্দ্ব ঠিক কোন দিকে এগোয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এবং আপনাদের নজর থাকুক 24 আওয়ার্স টিভির পর্দায়। দিন রাত খবরের সহজ পাঠ। গুজব নয়, খবরে থাকুন। সত্যি সন্ধানে, বাস্তবের খোঁজে আমরা 24 আওয়ার্স টিভি। সবার পাশে সব সময়।